জামাত তো সমর্থন করছে, তারা স্পষ্ট ডিক্লেয়ার করছে, আর আমাকে ছাড়া জামাত ভোট দিবে কাকে? তারা উড্ডো করার সময় স্পষ্ট বলছে তারা আমাদের সমর্থন করবে, আমাদের কাজ। দেখেন না, বিভিন্ন জায়গায় কাজ করতেছে, কেন আমাকে ছাড়া ভোট দিবে কাকে? জামাত তো সমর্থন করছে, তারা স্পষ্ট ডিক্লেয়ার করছে, আর আমাকে ছাড়া জামাত ভোট দিবে কাকে? আমাকে বলুন, কাকে দিবে? তাদের ভোট দেওয়ার তো জায়গা আছে। তারা তো জীবন ব্যবস্থা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চাই। তা আমি তো আল্লাহর আইন চাই, এবং আমাকে যদি তারা সৎ লোক মনে করে, তাহলে আমার বাইরে তো তার ভোট দেওয়ার কোনো জায়গা আমি দেখি না ভাই। জামাত আমার বাইরে ভোট দিবে কাকে? আমি তো দেখছি না। যদি আমার বাইরে আপনারা বলেন কাউকে ভোট দেওয়ার আছে কিনা, যদি থাকে দেবে সেখানে, কিন্তু আমি দেখি জামাত ওপেনে ডিক্লেয়ার দিয়েছে। কাজে ওপেনের কথা আর গোপনের কথা এক হতে পারে না। আমাদের অ্যাডভোকেট হেলাল সাহেব উড্ডু করার সময় স্পষ্ট বলেছেন, আমরা হাত পাকে সমর্থন করব, আমরা তার সাথে কাজ করব। এরপরে এই বিষয় দ্বিতীয় কোনো বক্তব্য আছে বলে আমি মনে করি না। জোট থেকে বের হওয়ার পরেও তো তিনি উড্ডু করছে রে ভাই। এরকম তো না যে জোটে থাকাকালীন উড্ডু করছে। আমি যেটা বলতেছি, সে তো জোট থেকে বের হওয়ার পর উড্ডু করছে, তারপরে সমর্থন করছে। না, আমি তো এখন বরিশালের কথাই বলতেছি। আমি এখন তো বরিশালের কথাই বলতেছি। না, আমি সারা দেশের কথা একটা বলছি, যে সারা দেশের জন্য আমি বলছি হাত পাকা প্রতীকে ভোট দিবে, কোরআন ও সুন্নাহ শরিয়ার পক্ষে ভোট দিবে, এই ব্যাপারে আমি সবাইকে বলছি। আর বরিশালের ব্যাপারটা যেহেতু উল্লেখ করছেন, আমি স্পেসিফিক বরিশালের কথা আলোচনা করছি। এখন পর্যন্ত ভালো, এখন পর্যন্ত যতটুকু আছে ভালো, কিন্তু আমি এই কথা বলবো না আগামীকাল কি হবে। আমি ভোটে ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সংখ্যামুক্ত নই। যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহুত ইঞ্জিনিয়ারিং আছে। ভোটের ব্যাপার সবার আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। রেজাল্ট পরিবর্তন করার ব্যাপার আছে। আপনার রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা হবে আর একটা। এরপরে কেন্দ্র দখলের ব্যাপার আছে, জাল ভোট দেওয়ার ব্যাপার আছে, বহুবিধ ব্যাপার আছে। এর জন্য আমি মনে করি রেজাল্টের আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই বলবো না ভোট সুস্থ হয়েছে বা হয়নি। আগামীকাল ইনশাআল্লাহ আমি রূপাতলী হাউজিং এ ইনশাআল্লাহ ভোরের দিকে আশা করি, ইনশাআল্লাহ ভোরের দিকেই ফার্স্ট দিকে ইনশাআল্লাহ আমি ভোট দেওয়ার চেষ্টা করব। আমি সাংবাদিক বন্ধু অনুরোধ করব, আপনাদের উপর অনেক জেম্মা কিন্তু এই বর্ষ, শুধু এত আপনাদের অনেক জেম্মা। আপনাদের শুধু আমি আজকে সাংবাদিক সম্মেলন করতেছি আপনাদের জন্য, যে আপনাদের উপর অনেক জেম্মা। আপনারা জাতির বিবেক, আপনারা জাতির বিবেক। আপনারা একটু ঘুরবেন, দেখবেন কোন জায়গায় কি অবস্থা। যদি আপনারাই সত্য সুন্দর কথা প্রকাশ করতে না পারেন, তাহলে কি করবে আমাকে বলুন তো? জাতি কার কাছে যাবে? আমরা কাছে আবদার, এই যেমন আপনাদের কাছে আবদার করার জন্য আসছি, আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জাতিকে জানাবার জন্য আসছি। এখন আপনাদের মাধ্যম যদি নষ্ট হয়ে যায়, তাই জাতি অন্ধকার আচ্ছন্নের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, সেখান থেকে জাতি বের হতে পারবে না। এর জন্য আমি জাতির বিবেক সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনাদের বহুত বড় দায়িত্ব। আপনারা প্রত্যেকটা সেন্টার দেখবেন, প্রত্যেক জায়গায় যাবেন, আপনাদের টিম যেন সব জায়গায় কাজ করে। সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের ভূমিকা কিন্তু 80% কাজে লাগবে, 80% কাজে লাগবে আপনাদের ভূমিকা। এই জন্য আল্লাহর রাস্তে সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের জোরালো ভূমিকা আমি চাচ্ছি। বরগুনায় ভোট চাওয়ার কারণে তাকে মারা হয়েছে। পটুয়াখালীতে একজনকে থেতলিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষের লোকজন আমাদের একজন ব্যক্তির পাওকে ভেঙে দিয়েছে হাত পাকে ভোট চাওয়ার কারণে। এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এবং হুমকি তুমকি দেওয়া হচ্ছে। যেমন আমাদের টুঙ্গিবাড়িয়ায় আমাদের একজনকে হুমকি দিছে আগামীকাল যেন না যায়। এর জন্য আমি সরোয়ার ভাইকে বলবো, খাস করে আমি সরোয়ার ভাইকে বলবো এবং আবুল ভাইকে বলবো, বা বিভিন্ন জায়গার যার প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আল্লাহর রাস্তায় আমরা একই জায়গায় বসবাস করব, একই জায়গায় থাকবো, যেন আমরা কোনো অবস্থাতে কাউকে হুমকি ধমকি মারামারি কাটাকাটি আশ্রয় না গ্রহণ করি। পাবলিক যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে, এরকম একটা সুন্দর সুন্দর পরিবেশ আমরা চাই। কাজে এর জন্য আমার সরোয়ার ভাইকে বলবো, আবুল ভাই সহ যারাই নির্বাচনে অংশগ্রহণ করছেন, আমি সমস্ত ভাইদেরকে বলবো, আসুন
দীর্ঘ দিন পর্যন্ত মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে না। অধীর আগ্রহে তারা ভোট অধিকার প্রয়োগ করার জন্য এই দিনটার অপেক্ষায় আছে। সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে, আমরা সবাই মিলেমিশে সুন্দর একটা ভোট উপহার দেবো ইনশাআল্লাহ। এই চেয়ারে বসেই জামায়াতের প্রার্থী মোহাম্মদ মুস্তাফা বলেছিলেন আপনার সাথে কাজ করবেন, আপনিও বলেছিলেন তারা আসলে আমরা একসাথে কাজ করবো। শেষটা হলো যে আসলে তারাও আসে নাই, আপনি না না না, তারা কাজ করতেছে। হতে পারে যে যাওয়া তো হয়ে গেছে, আপনি ডাকেন না বা তারা আসে একদম শেষের দিন আপনি জামাতের নেতাগুলোদের সমর্থকদের ভোট প্রার্থনা করবেন কিনা বা আরে ভাই, ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। আমি সবার কাছে অনুরোধ করব যেন এই নির্বাচন সুষ্ঠু হয়, সুন্দর হয়। প্রশাসন অনুরোধ করব, দীর্ঘদিন পর্যন্ত মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। মানুষ অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আছে আগামীকাল ভোট অধিকার প্রয়োগ করার জন্য। নেতা কর্মীরা বহুত কষ্ট করেছেন, ক্লেশ করেছেন, করতেছেন। আমরা প্রশাসনকে বলবো তারা যেন লেভেল প্লেইং ফিল্ড রেখে সুন্দর একটা নির্বাচন উপহার দেন, যে নির্বাচনে সমস্ত মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে নির্ভয়ে, যেখানে ভয় ভীতি বলতে কিছু থাকবে না, হুমকি দুমকি থাকবে না, এবং প্রশাসন কাউকে অহেতুক হয়রানি করবে না, অ্যারেস্ট করবে না। আর আমি ভোটারদের কাছে বলবো, ভোট একটা পবিত্র আমানত, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই ভোটের মাধ্যমে ভালো কিছু হতে পারে, খারাপও কিছু হতে পারে। এই ভোটের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হতে পারে, চাঁদাবাজি চলতেও পারে। এই ভোটের মাধ্যমে চুরি বন্ধও হতে পারে, চুরি বন্ধও হতে পারে, আবার হরদমে চুরি চলতেও পারে। এই ভোটের মাধ্যমে সন্ত্রাস নির্মূল হতেও পারে, আবার সন্ত্রাস বৃদ্ধিও পেতে পারে। এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ বন্ধ হতে পারে, এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ চালু হতে পারে। তার মানে হলো ভোট হলো ভালো এবং মন্দ ডিসাইড করার, পার্থক্য করার একটা মাধ্যম। আসলে আমাদের কাছে ভোটের কোনো গুরুত্ব নাই, ভোটের গুরুত্ব আমরা অনেকেই বুঝি না। এর জন্য আমি মনে করব, যেই ব্যক্তিকে, যেই সংগঠনকে, যেই আদর্শকে ভোট দিলে মানুষ ভালো থাকবে, নিরাপত্তায় থাকবে, যেই মানুষকে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি মাস্তানি থাকবে না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই সাথে একত্রিত হয়ে সুন্দর একটা সমাজ গড়তে পারবো, আমি মনে করি এমন এক ব্যক্তিকে নির্বাচিত করা উচিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের মাঝে আজকে আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করতে চাই, বরিশাল 5 এবং 6 আসনের আমি একজন প্রার্থী। আমি ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেন, যদি আমাকে আল্লাহ পাক নির্বাচিত করেন, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ যারা মিথ্যা মামলায় আছে, হয়রানিমূলক মামলায় আছে, আমি ইনশাআল্লাহ প্রশাসনের সাথে আলোচনা করে সমস্ত মিথ্যা মামলাগুলি তুলে দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, আমি বরিশালে চাঁদাবাজি একেবারে উৎখাত করার সর্বোচ্চ চেষ্টা করবে, ইনশাআল্লাহ পারবো বলে আমি মনে করি। যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেন, বিগত দিনে আমাদের যে অসমাপ্ত কাজগুলি আছে, আমি সবাইকে নিয়ে পরামর্শের ভিত্তিতে অসমাপ্ত কাজগুলিকে ইনশাআল্লাহ সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি চিহ্নিত করব আমাদের বরিশালে কোন কোন কাজগুলো অসমাপ্ত অবস্থায় আছে। আমি সাংবাদিক বন্ধু, বুদ্ধিজীবী যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, আমি সবাইকে নিয়ে একটা পরামর্শশালা করব। এই পরামর্শশালার ভিত্তিতে যেখানে যে অবস্থায়
আমাদের সুন্দর কাজ আঞ্জাম দেওয়ার দরকার, আমরা সেখানে সেইভাবে সেই সুন্দর কাজগুলি আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। আর আমি বিশ্বাস করি যেহেতু আল্লাহ পাক একটা দলের হাই কমান্ডের মধ্যে রাখছেন, আশা করি ইনশাআল্লাহ যদি আমাকে আল্লাহকে নির্বাচিত করেন তাহলে আমি ইনশাআল্লাহ যারা দায়িত্বে থাকবেন, যারা আমাদের বাংলাদেশের কর্মকর্তা আছেন, যদি আমি তাদের কাছে অনুরোধ করি, আশা করি ইনশাআল্লাহ যদি আমি বৈধ যৌক্তিক কোনো অনুরোধ করি, আশা করি তারা আমার অনুরোধকে প্রত্যাখ্যান করবেন না, এটা আমার বিশ্বাস আছে। কাজে আমি বিশ্বাস করি বিগত দিনে যেই কাজগুলি হয় নাই, আশা করি ইনশাআল্লাহ তার চেয়ে ভালো কিছু করতে পারবো বলে আমি মনে করি। সবচেয়ে বড় কথা হলো আমি বরিশালকে এত সুন্দর একটা নগরী, এই বরিশাল কনস্টিটিউশনকে এমন সুন্দর একটা এলাকা করতে চাই যেখানে সম্মিলিতভাবে সবাই বিভেদ মুক্ত, হয়রানি মুক্ত একটা সমাজ আমরা গড়ব, যেখানে সবাই মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে এই সুন্দর একটা শহর, সুন্দর একটা এলাকা করার চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ বরিশালের ভোটাররা যারা আছেন, আপনারা জানেন যে আমার প্রতিপক্ষ যারা আছেন, যদি তারা নির্বাচিত হয় তাহলে আগামী ভবিষ্যতে বরিশালের অবস্থার কি হবে এই জ্ঞান আপনাদের নতুনভাবে দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না, নতুনভাবে কিছু দেওয়ার আছে বলে আমি মনে করি না। কাজী আমরা কোনো অবস্থাতেই দামি এক ভোট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট, এই ভোট ইসলামের পক্ষে আসুক, মানবতার পক্ষে আসুক, মানবতার কল্যাণে আসুক। আর প্রশাসন অনুরোধ করব আল্লাহর হস্তে কোনো অবস্থাতেই যেন নির্বাচন পরিবেশ নষ্ট না হয়, কোনো দিকে ঝুঁকে না যান। ব্যালট পেপার যেন সবাই সুন্দর মতো নিজের যেখানে চুজ করবে সেখানে যেন ভোট দিতে পারে, কেউ টেনে নিয়ে তাদের মন মতো কেউ যেন ভোট দিতে না পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ প্রশাসনকে করার জন্য অনুরোধ রাখতেছি। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো সব জায়গায় ঘুরবেন, সব জায়গায় দেখবেন, যেরকম সিইসি বলছে সর্বযুগের ইতিহাসমূলক একটা তিনি নির্বাচন উপহার দিবেন, আমরাও চাই যেন সুন্দর একটা নির্বাচন তিনি উপহার দেন, এই আশাবাদ ব্যক্ত করি। আর আমি হাত পাকা প্রতীকে ভোট চেয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।